আসসালামু আলাইকুম। আমরা আজকে আংশিক ভগ্নাংশের দ্বিতীয় পার্টটা জানবো। তো এর আগে আমরা প্রথম পার্টে কি কি জানছিলাম একটু রিভিউ করি। আমরা প্রথম পার্টে জানছি আংশিক ভগ্নাংশের সংজ্ঞা, তারপর ভগ্নাংশের সংজ্ঞা, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা, তারপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা। এরপরে আরো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। তারপরে সংক্ষিপ্ত আকারে দুটা প্রশ্ন আমরা বুঝাই দিছিলাম, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব মূলত। আহ, আপনারা পার্ট 1 যদি দেখেন এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারটা পেয়ে যাবেন। তো আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করি। এই অঙ্কগুলো সাধারণত রচনামূলকে আসে। তো এটাকে প্রথমে আমরা ধ্রুবকের মাধ্যমে আহ, প্রকাশ করব। এখানে আছে 1/(x−1)² এটাকে আমরা যদি ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করি তাহলে x−1² এটা একটা হবে x−1 এর জন্য একটা ধ্রুবক, আর হচ্ছে x−1² এর জন্য হবে আর একটা ধ্রুবক। এখানে যেহেতু x−1² অর্থাৎ x−1 পুনরাবৃত্তি আছে, এই উৎপাদকটা দুইবার আছে হোল স্কয়ার আকারে, এই জন্য। তাহলে x−1 এর জন্য একটা ধ্রুবক নিতে হবে, আর একটা হচ্ছে x−1² এর জন্য আর একটা ধ্রুবক নিতে হবে। আর এখানে আরেকটা উৎপাদক x−2 এর জন্য আলাদা করে আরেকটা ধ্রুবক। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের আমরা উভয় পাশে হর দ্বারা গুণন দেবো। এখানে হর আছে x−1² ইন্টু x−2। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পাশে x−1² ইন্টু x−2 দ্বারা গুণন করে পাই। তাহলে বাম পাশে যদি আমরা এটাতে x−1² ইন্টু x−2 গুণন দেই, তাহলে উপরে x−1² x−2 আর নিচে x−1² আর x−2 কাটা যাবে। বাম পাশে থাকবে শুধু 1, উপরে যে 1টা থাকবে। ডান পাশে আমরা এই টার্মের সঙ্গে যখন এই টার্মটা গুণন দিব, তাহলে x−1, এখানে x−1² একটা কাটা যাবে, আরেকটা থাকবে। তাহলে এখানে থাকবে কি x−1 আর হচ্ছে x−2, অর্থাৎ x−1 ইন্টু x−2, সামনে a আছে, তাহলে a ইন্টু x−1 ইন্টু x−2। ঠিক এই টার্মের সাথে আমরা যদি এটাকে গুণন দেই, x−1² ইন্টু x−2 যদি গুণন দেই, তাহলে x−1² কাটা যাবে, b এর সঙ্গে থাকবে x−2। এই হচ্ছে b এর সঙ্গে x−2। এখানে c এর সঙ্গে যদি আমরা x−1² ইন্টু x−2 গুণন দেই, তাহলে x−2 কাটা যাবে, x−1² থাকবে, সাথে c থাকবে, c ইন্টু x−1²। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা আসি 2 নম্বর সমীকরণে। এখানে যে এক ধাতুর উৎপাদক গুলো আছে, অর্থাৎ x−1 আছে আর হলো x−2 আছে, এক ধাতুর উৎপাদক। এখান থেকে আমরা x এর মান বের করে 2 নম্বর সমীকরণে বসাবো। তো এখানে x এর মান x−1 = 0 ধরবো। 2 নম্বর সমীকরণে x−1 = 0 বা x = 1 বসিয়ে পাই। এখানে -1 তার পাশে নিয়ে গেলে কি হবে, +1 হবে। তাহলে x এর মান 1 বসাবো। 2 নম্বর সমীকরণে x এর মান 1 বসাই, যেখানে যেখানে x আছে 1 বসাই দিই। তাহলে ক্যালকুলেশনে 1 1 এ নামবে। এখানে দেখেন a এর সঙ্গে 1 - 1, তার মানে কত, 0। 1 - 1 মানে 0। তাহলে এই টার্মটা পুরাটাই 0 হয়ে যাবে, 0-র সাথে যারই গুণন দেই না কেন 0 হয়ে যায়। এখানে b এর সঙ্গে আছে 1 - 2, তাহলে 1 - 2 মানে হচ্ছে -1। তাহলে b এর সঙ্গে কি -1 গুণন অবস্থায় থাকবে। এখানে c এর সঙ্গে আছে 1 - 1, তার মানে 0। 1 - 1 মানে 0 হোল স্কয়ার, 0-র উপর হোল স্কয়ার মানে 0। তারপরে c এর সাথে গুণন দিলে 0, অর্থাৎ এই টার্মটা তখন 0 হয়ে যাবে। বাম পাশে 1, ডান পাশে b ইন্টু -1, b ইন্টু -1 মানে -b। তাহলে 1 = -b, অর্থাৎ b = -1। তাহলে আমরা b এর মানটা পেয়ে গেলাম। একইভাবে আমরা এখানে x-2, এখান থেকে x এর মান বের করি, অর্থাৎ x-2 = 0। আবার 2 নং সমীকরণে x-2 = 0 বা x = 2। তো এখানে -2টা পার করে দিলে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে। তাহলে x = 2 বসিয়ে পাই। তো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা
2 নম্বর সমীকরণে যেখানে x আছে আমরা x এর জায়গায় 2 বসাই। তাহলে বাম পাশে 1ই থাকলো। এখানে খেয়াল করেন এর সাথে এখানে 2 - 2 আছে, তার মানে 0। এই অংশটা পুরাটাই 0 হয়ে যাবে। b এর অংশে এখানে 2 - 2 আছে, তাহলে এই টার্মটাও 0 হয়ে যাবে। এখানে 2 - 1 তার মানে 1 স্কয়ার। 2 - 1 মানে 1, তার উপরে স্কয়ার আছে, তাহলে 1 হবে c * 1। এই c * 1 অর্থাৎ 1 ইকুয়াল c * 1 মানে c, c ইকুয়াল 1। আমরা b এর মান পাইলাম -1, c এর মান পাইলাম 1। আরো a আছে, a যে ধ্রুবকটা নিছিলাম সেই ধ্রুবকের মান বের করতে বাকি আছে। তো এখানে আর কোনো উৎপাদক নাই, দুটো উৎপাদক ছিল আমরা ইউজ করছি। তো এখন a এর মান পাইতে গেলে অন্য পদ্ধতি যাইতে হবে। প্রথমে আমরা এখানে আসি যে 2 নং সমীকরণ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। 2 নং সমীকরণ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করব। তাহলে 2 নং সমীকরণ থেকে x স্কয়ার গুলোকে আমরা আলাদা করব, x স্কয়ারের সহগ গুলোকে আলাদা করব। বাম পাশে কোনো x স্কয়ার নাই, তার মানে বাম পাশে x স্কয়ারের সহগ 0। ডান পাশে দেখেন এখানে x আছে, এখানে x আছে, এই দুটো x কে গুণন করলে x স্কয়ার হয়, তার সামনে a আছে, তাহলে a টা হবে x স্কয়ারের সহগ। এখানে কোনো x স্কয়ার নাই, তাহলে এখানে কোনো x স্কয়ারের সহগ নাই। এখানে x - 1 হোল স্কয়ার, আমরা যদি x - 1 হোল স্কয়ার করি তাহলে x স্কয়ার - 2x + 1 এটা পাবো। তাহলে x স্কয়ারের সামনে কি আছে, c আছে, তাহলে এখানে x স্কয়ারের সহগ পাবো আমরা c। অর্থাৎ বাম পাশে x স্কয়ারের সহগ 0, ডান পাশে x স্কয়ারের সহগ a, আর এখানে আছে +c। এই তাহলে 2 নং সমীকরণ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই 0 ইকুয়াল a + c। এখানে c এর মান জানা ছিল 1, c এর মান 1 বসাই দেই। তাহলে 1 টাকে বাম পাশে যদি দেই তাহলে -1 হবে, অর্থাৎ a ইকুয়াল হবে -1। আমরা তিনটা ধ্রুবকের মানই পেয়ে গেছি। এখন 1 নম্বর সমীকরণে আমরা তিনটা ধ্রুবকের মান বসাই দিই। a এর মান -1, b এর মান -1, c এর মান 1 বসাই দিলেই আমরা আনসারটা পেয়ে যাব। এখানে -1টা পুরো উপরে আসছে, মাইনাসটা, তো এটা আমরা মিডলে দিয়ে দিতে পারি आंसर। 4 নাম্বারটা একই রকম এবং ইম্পর্টেন্ট, আপনারা এটা 3 নম্বরের মতো করেই ক্যালকুলেশন করবেন, নিজেরাই চেষ্টা করে পেয়ে যাবেন। 5 নাম্বার এটাও 3 নম্বরের মতোই, একটু ব্যতিক্রম যে এখানে এক্স যে উৎপাদকটা শুধু এক্স আছে। তাহলে এটাকে আমরা প্রথমে আংশিক ভগ্নাংশে ধ্রুবকের মাধ্যমে রূপান্তর করি। শুরুতে এক্স, এখানে এক্স এর জন্য একটা ধ্রুবক নিতে হবে, তারপর এক্স - 2 হোল স্কয়ার যেহেতু আছে তাহলে এক্স - 2 এর জন্য একটা ধ্রুবক, আর এক্স - 2 হোল স্কয়ারের জন্য আরেকটা ধ্রুবক। আগের মতো করেই উভয় পক্ষকে হর দ্বারা গুণন দিব। হর বলতে এখানে x * x - 2 হোল স্কয়ার, এখানে হরের মান x * x - 2 হোল স্কয়ার। উভয় পক্ষকে অর্থাৎ 1 নম্বরের উভয় পক্ষকে আমরা এই অংশটা দিয়ে টার্মটা দিয়ে গুণন দিব। বাম পাশে যদি গুণন দেই এই টার্ম দিয়ে, তাহলে এই টার্মটা কাটা যাবে, বাম পাশে থাকবে x স্কয়ার + 1। ডান পাশে এই টার্মের সাথে যদি আমরা x * x - 2 হোল স্কয়ার গুণন দেই, তাহলে এখানে x আর এই x কাটা যাবে, এর সঙ্গে থাকবে x - 2 হোল স্কয়ার, যে a * x - 2 হোল স্কয়ার। এখানে যদি আমরা x * x - 2 হোল স্কয়ার গুণন দেই, তাহলে x - 2 এর সাথে একটা x - 2 কাটা যাবে, তাহলে b এর সঙ্গে থাকবে x * x - 2, bx * x - 2। এই টার্মের সাথে যদি x * x - 2 হোল স্কয়ার গুণন করি, তাহলে x - 2 হোল স্কয়ার, এখানকার x - 2 হোল স্কয়ার কাটা যাবে, c এর সঙ্গে শুধু x থাকবে। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই উৎপাদক গুলো থেকে x এর মান বের করে 2 নম্বর সমীকরণে বসাবো। প্রথমে আমরা x টাকে নেই, x = 0 ধরি, অর্থাৎ এখানে যে 2 নম্বর সমীকরণ আছে এই 2 নম্বর সমীকরণে x = 0 বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে যেখানে যেখানে x আছে 0 বসাই দিই। এখানে 0 আছে, x আছে, এখানে 0 বসাইলে 0 স্কয়ার, তার মানে 0, তারপর +1, এই হচ্ছে +1, তারপরে এখানে x - 2 হোল স্কয়ার আছে, এখানে x এর জায়গায় 0 বসবে, 0 - 2 হোল স্কয়ার,
এখানে bx আছে, x এর জায়গায় 0 হবে, তারপর এখানে x মাইনাস 2 আছে, অর্থাৎ 0 মাইনাস 2 হবে, c এর জায়গায় cx আছে, c ইনটু 0 হবে। এই 0 প্লাস 1, তারপরে হচ্ছে a ইনটু 0 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস b ইনটু 0 ইনটু x, এখানে x হবে না, এখানে x এর জায়গায় 0 হবে, আপনারা কারেকশন করে নেবেন। আমরা x এর মান 0 বসাচ্ছি, তাহলে এখানে x এর জায়গায় 0 হবে, তারপর 0 মাইনাস 2 হবে, আর এখানে প্লাস c ইনটু 0। তাহলে 0 প্লাস 1 মানে 1, বাম পাশে ইকুয়াল এখানে 0 মাইনাস 2, তার মানে -2, -2 কে হোল স্কয়ার করলে হয় 4, তার সাথে a আছে, অর্থাৎ 4a। এখানে 0 আছে, b এর সঙ্গে 0 আছে, 0 এর সাথে গুণন দিলে 0ই হবে, টার্মটা পুরোটাই 0 হবে, c এর সঙ্গে 0 গুণন দিলে 0 হবে, অর্থাৎ 1 ইকুয়াল 4a, তার মানে 4a ইকুয়াল 1, তাহলে a ইকুয়াল 1/4। একইভাবে 2 নম্বর সমীকরণে আমরা x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে যেখানে যেখানে x আছে আমরা 2 বসাই দিই, এই টার্মটা চলে আসে। বাম পাশে ক্যালকুলেশন করলে 2 স্কয়ার মানে 4 প্লাস 1 তার মানে 5, এখানে 2 মাইনাস 2 তার মানে 0, এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে। তারপরে এখানে আছে 2 মাইনাস 2, বি এর যে অংশটা, এখানে 2 মাইনাস 2 মানে 0 আছে, এই অংশটা পুরোটাই 0 হয়ে যাবে। আর এখানে 2 ইন্টু সি, সি ইন্টু 2, তো সি ইন্টু 2, এটা আমরা পাবো কি 2c। তাহলে 2c সমান 5, বাম পাশে 5, ডান পাশে 2c, 2c সমান 5, অর্থাৎ c ইকুয়াল 5/2। এরপরে আমরা যেখানে দুটো উৎপাদক ছিল, এই দুটো উৎপাদক আমরা ব্যবহার করছি, আর কোনো উৎপাদক নাই, সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো 2 নং সমীকরণ হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। 2 নং সমীকরণে এক্স স্কোয়ার যেখানে যেখানে আছে সেখান থেকে আমরা এক্স স্কোয়ারের সহগ নিব। এখানে 2 নম্বর সমীকরণ, বাম পাশে এক্স স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ারের সহগ হিসাবে এখানে কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1 আছে, 1 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ 1। ডান পাশে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে আমরা একটা এক্স স্কোয়ার পাবো, এর সহগ সামনে এ আছে, সুতরাং এখানে এক্স স্কোয়ারের সহগ হবে এ। এখানে বি এক্স ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এখানে এক্স আর এক্স গুণন দিলে এক্স স্কোয়ার হয়, এখানে এক্স স্কোয়ারের সহগ হবে বি। সি এর জায়গায় এক্স স্কোয়ার নাই, সুতরাং এখানে সহগ হবে না। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারের সহগ বাম পাশে পাচ্ছি 1, ডান পাশে পাচ্ছি এ প্লাস বি, 1 ইকুয়াল এ প্লাস বি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমরা পাই 1 ইকুয়াল এ প্লাস বি। এখানে এ এর মান জানা আছে 1/4, এখানে যদি বসাই দেই, বসাই দিয়ে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, বি এর মান পাবো 3/4। আমরা এখানে এ বি এবং সি এর মান পেয়ে গেছি। 1 নং সমীকরণে এ বি এবং সি এর মানটা বসাই দিই। এই এখান থেকে আমরা এই 4টাকে নিচে নামাই দিব, অর্থাৎ 1/4x, এখানকার 4টা নিচে নামাই দিব, তার মানে 3/4 ইন্টু এক্স মাইনাস 2, আর এখান থেকে 2টা নিচে নামাই দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তারপরে 6 নম্বর, 6 নম্বরটা এখানে দ্বিঘাত উৎপাদক একটা আছে, সুতরাং এটা একটু আরেকটু ব্যতিক্রম হবে। প্রথমে আমরা আংশিক ভগ্নাংশে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করি। এখানে যে দ্বিঘাত উৎপাদক এক্স স্কয়ার প্লাস 1, এর জন্য 2টা কনস্ট্যান্ট নিতে হবে, একই সঙ্গে 2টা কনস্ট্যান্ট নিতে হবে, মাঝে প্লাস থাকবে, আর এই 2টা কনস্ট্যান্টের যে কোনো একটাতে এক্স বসাই দিতে হবে। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য প্রথমটা অর্থাৎ এর সঙ্গে এক্স নিয়ে নিছি, আর এখানে এক্স মাইনাস 2 উৎপাদক আছে, এর জন্য আরেকটা কনস্ট্যান্ট। তাহলে দ্বিঘাত উৎপাদক থাকলে 2টা কনস্ট্যান্ট নিতে হয়, এর মধ্যে একটাতে এক্স সংযুক্ত করে দিতে হবে, আর এখানে এক্স মাইনাস 2 আলাদা একটা উৎপাদক আছে, এর জন্য আরেকটা কনস্ট্যান্ট। আগের মতোই উভয় পক্ষকে, অর্থাৎ 1 নংয়ের উভয় পক্ষকে আমরা হর দ্বারা গুণন করব। এখানে হর আছে এক্স স্কয়ার প্লাস 1, এক্স মাইনাস 2 গুণন করে পাই। তাহলে বাম পাশে যদি হরটা দ্বারাই গুণন করি, হরটা কাটা যাবে এটার সাথে, বাম পাশে থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, আর ডান পাশে থাকবে এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, যদি এখানে গুণন দেই তাহলে এক্স স্কয়ার প্লাস 1 কাটা যাবে, এক্স মাইনাস 2 থাকবে, অর্থাৎ এ এক্স প্লাস বি, তার সঙ্গে থাকবে এক্স মাইনাস 2। একইভাবে এখানে যদি গুণন দেই হর দ্বারা, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1
কিন্তু এক্স মাইনাস টু এটা যদি গুণন দেই তাহলে এক্স মাইনাস টু কাটা যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়ান থাকবে, তার সঙ্গে সি থাকবে, আবার সি ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণে এখানে যে এক ঘাতের উৎপাদক একটাই আছে এক্স মাইনাস টু, এখান থেকে এক্স এর মান বের করে নিই, নিয়ে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল টু বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে টু বসাই। তারপর ক্যালকুলেশনে যাই, এখানে টু স্কয়ার মানে ফোর, ফোর মাইনাস টু তার মানে টু, টু প্লাস ওয়ান তার মানে থ্রি। এটা ক্যালকুলেশন করলে বাম পাশে থ্রি হবে, আর ডান পাশে এখানে টু মাইনাস টু আছে, তাহলে এটা জিরো হয়, জিরোর সাথে এটা পুরোটা গুণন দিলে জিরোই হবে। আর এখানে টু স্কয়ার মানে ফোর প্লাস ওয়ান তার মানে ফাইভ, তার সঙ্গে সি, ফাইভ সি। এই ফাইভ সি সমান থ্রি, অর্থাৎ থ্রি সি সমান হবে 3/5। আমরা সি এর মানটা পেয়ে গেলাম। তো এখানে আর কোনো একঘাতের উৎপাদক নাই, হরের মধ্যে আর কোনো একঘাতের উৎপাদক নাই, সুতরাং আমাদের এখন ওই সহগ সমীকৃত করেই বাকি ধ্রুবক গুলোর মান বের করতে হবে। তো আমরা সেখানে প্রথমে নেই যে 2 নং সমীকরণে, আবার 2 নং সমীকরণ হতে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তো আমরা এখানে 2 নম্বর সমীকরণ যদি দেখি, এখানে সর্বোচ্চ এক্স স্কয়ারই আছে, সর্বোচ্চ এক্স স্কয়ার বলতে এখানে এক্স কিউব কোনো টার্ম নাই, সুতরাং এক্স স্কয়ারই সর্বোচ্চ এখানে। তো এক্স স্কয়ারের সহগ সমীকৃত করলেই সহজ হবে শুরুতেই। বাম পাশে এক্স স্কয়ারের সহগ ওয়ান, ডান পাশে দেখেন যে এখানে এক্স আছে, এখানে একটা এক্স আছে, গুণন দিলে এক্স স্কয়ার হবে, সেক্ষেত্রে আমরা এক্স স্কয়ারের সহগ পাবো এ। আর এখানে এক্স স্কয়ারের সহগ পাওয়া যাবে না, এখানে এক্স স্কয়ারের সহগ আছে সি, এক্স স্কয়ারের সাথে সি এর গুণন দিলে এক্স স্কয়ারের সহগ সি হবে। তাহলে আমরা এখানে এ পাচ্ছি আর এখানে সি পাচ্ছি, প্লাস সি। তাহলে বাম পাশে ওয়ান, ডান পাশে এ প্লাস সি, এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি ওয়ান ইকুয়াল এ প্লাস সি। এখানে আমাদের সি এর মান জানা আছে 3/5, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে এ এর মানটা পেয়ে যাব 2/5। ক্যালকুলেশন গুলো আপনারা নিজেদের মতো করে করবেন, ভগ্নাংশের যোগ বিয়োগ যা করা লাগে। এরপরে আসি যে 2 নং সমীকরণ হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই। এবার আমরা এক্স এর সহগ নিব। 2 নম্বর সমীকরণে কোথায় কোথায় এক্স আছে খুঁজে বের করব। আপনাদের যদি এই জায়গাতে এক্স খুঁজে পেতে সমস্যা হয়, আপনারা এই দুইটা টার্ম গুণন করে দেন, আলাদা করে রাফ করে গুণন করে দেন, তাহলে এক্স এর সহগ বের করতে বা এক্স স্কয়ারের সহগ বের করতে সুবিধা হবে। আমরা বাম পাশে এক্স এর সহগ দিচ্ছি এখানে মাইনাস ওয়ান, মাইনাস এক্স, তাহলে এক্স এর সহগ হবে মাইনাস ওয়ান। এই টার্মটাতে দুটো যদি আমরা গুণন করি তাহলে এখানে এক্স, এখানে আছে মাইনাস টু, অর্থাৎ এক্স এর সঙ্গে আমরা মাইনাস টু যখন গুণন দিব তখন আমরা এক্স এর সহগ পাবো মাইনাস টু এ, আর বি এর সঙ্গে এক্স এর যখন গুণন দিব তখন আমরা এক্স এর সহগ পাবো বি। তাহলে এখানে আমরা এক্স এর সহগ পাচ্ছি মাইনাস টু এ প্লাস বি, আর এখানে সি এর অংশে কোনো এক্স নাই, সুতরাং এখানে সহগও নাই। তাহলে আমরা এখানে এক্স এর সহগ পাচ্ছি বাম পাশে মাইনাস ওয়ান, আর ডান পাশে মাইনাস টু এক্স, টু এ প্লাস বি। তাহলে এক্স স্কয়ারের সহগ এখানে, এক্স এর সহগ সরি এক্স এর সহগ এখানে মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু এ প্লাস বি। আমরা অ্যাকচুয়ালি এখানে বি এর মানটা বের করবো, সুতরাং বিটাকে বাম পাশে দিয়ে দিই, তাহলে বি ইকুয়াল মাইনাস বি, এখানে প্লাস বি আছে, বাম পাশে দিলে হবে মাইনাস বি, ডান পাশে মাইনাস টু এ, আর এখানে মাইনাস ওয়ান ডান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান। এই এখানে এ এর মান 2/5, মান বসাই দেই, ক্যালকুলেশন করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করে যা হয়, বি এর মান হলো -1/5। আমরা এই জায়গায় 1 নম্বর সমীকরণে আমরা এ, বি এবং সি এর মান বসাই দিই। এখানে এ এবং বি এবং সি আছে, মানগুলো বসাই দিই। এ এর মান 2/5, বি এর মান -1/5, সি এর মান হচ্ছে 3/5। তো এই অংশটায় দেখেন, এই অংশটায় আমরা 5 লসাগু করে নেই, এখানে নিচে 5 এখানে নিচে 5, তাহলে 5 হচ্ছে লসাগু। আর এখানে হবে 2 এর সাথে এক্স গুণন হবে, অর্থাৎ 2x, এই হচ্ছে 2x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 1, উপরে 1 আছে, প্লাস মাইনাসে
-1 হবে। আর ডান পাশে 3/5 3/5 থাকলো। আমরা এই 5টাকে নিচে নামাই নিব, এই 5টা নিচে চলে আসবে, 5টা এখানকার 5টা নিচে চলে আসবে। এই 2x - 1 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 3 5টা নিচে চলে আসলো, 5 ইন্টু এক্স মাইনাস 2। এটাই অ্যান্সার। তো এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোই আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালোভাবে। এই অঙ্কগুলোই যে আসবে এরকম না, তবে এই অঙ্কগুলোর বাহিরে আসবে না, মানে নিয়মের বাহিরে আসবে না। আপনারা যদি এই অঙ্কগুলোই প্র্যাকটিস করেন তাহলেই আপনারা অন্যান্য অঙ্কগুলো করতে পারবেন এই নিয়ম অনুযায়ী। তো আপনারা ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি সামান্য উপকার হয় তাহলেই আমার সার্থকতা। আপনারা ভিডিওগুলো দেখেন, একবার যদি না হয় দ্বিতীয়বার দেখেন, হয়ে যাবে হয়তো ইনশাল্লাহ। আর শেয়ার করেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।